ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন টানা ১.৫ দশকের বেশি সময় ধরে বাংলাদেশ সরকার প্রধানের দায়িত্বে থাকা শেখ হাসিনা। কঠোর গোপনীয়তার মধ্য দিয়ে ভারতের রাজধানী দিল্লির কোনো এক স্থানে গত ৫ আগস্ট থেকে অবস্থান করছেন তিনি। এর মধ্যেই গেল এক মাসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অর্ধশতাধিক হত্যাকাণ্ড সহ নির্যাতন, গুম, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে ১.৫ শতাধিক মামলা হয়েছে। এসব মামলার কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত এনে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন। ভারতীয় সংবাদ মাধ্যমের সাথে সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেছেন, ভারতে তার অবস্থান নিয়ে কেউ স্বাচ্ছন্দ্য বোধ করছে না। কারণ হিসেবে প্রধান উপদেষ্টা বলেছেন, আমরা তাকে বিচারের আওতায় আনতে চাই। মাঝে মাঝে তিনি কথা বলছেন যা সমস্যা তৈরি করছে। যদি তিনি চুপ থাকতেন সাধারণ মানুষ তাকে ভুলে যেত, কিন্তু ভারতে বসে তিনি নির্দেশনা দিচ্ছেন যা কারোরই পছন্দ হচ্ছে না। মূলত শেখ হাসিনা এখন বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতার মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। গণবিপ্লবের মুখে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেয় অনেকটা বেকায়দায় রয়েছে নয়াদিল্লি। শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ করেছেন ডক্টর ইউনূস, তাতে শেখ হাসিনাকে ভারতের রাজনৈতিক আশ্রয় দেওয়াও কঠিন হতে পারে বলে মনে করছেন অনেকে। ভারতে আশ্রয় পাওয়া শেখ হাসিনাকে ফেরত দিতে নয়াদিল্লির উপর ক্রমাগত চাপ বাড়ছে, যেই চাপ ভারতকে কূটনৈতিক ধাঁধায় ফেলে দিতে পারে বলে জানাচ্ছে সংবাদ মাধ্যম দ্য ডিপ্লোম্যাট। একই কারণে বাংলাদেশ ভারত সম্পর্ককে পরীক্ষার মুখে ঠেলে দিতে পারে। তবে দ্য ডিপ্লোম্যাটের ভাষ্য, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দিতে ভারত আইনগত দিক থেকে বাধ্য। বাংলাদেশ ভারতের প্রত্যর্পণ চুক্তির বিষয় উল্লেখ করে ডিপ্লোম্যাট বলছে, চুক্তিতে যেসব ধারা রয়েছে সেগুলো অনুযায়ী শেখ হাসিনাকে ভারতের ফেরত দিতে হবে। অবশ্য এটাও বলা হচ্ছে যে চাইলে প্রত্যর্পণ চুক্তির কিছু ধারা দেখিয়ে শেখ হাসিনাকে প্রত্যর্পণে অস্বীকৃতিও জানাতে পারে ভারত। কয়েকটি কারণ দেখিয়ে ভারত শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফেরত নাও দিতে পারে বলে জানাচ্ছে দ্য ডিপ্লোম্যাট। তবে সেই ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ হওয়ার সমূহ শঙ্কা থাকবে।